নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। গত 20শে ডিসেম্বর থেকে মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগে অপরাজিত রয়েছে। মাত্র 2টি ম্যাচ তারা হেরেছে এবারের ইন্ডিয়ান সুপার লিগে। একটি ম্যাচ গত 28শে সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খুব বিচ্ছিরি ম্যাচ খেলেছিল। তারা 3 গোল খেয়ে ফিরেছিল কলকাতায়। এরপরেই আমরা দেখেছিলাম গ্রেগ স্টুয়ার্টকে মাঝমাঠে নিয়ে আসা হয় এবং জেমি ম্যাকলারেন এবং গ্রেগ স্টুয়ার্টকে রেগুলার খেলানো হয়। জয়ের চেনা রাস্তায় ফিরেছে মোহনবাগান। পর মোহনবাগান গত 20শে ডিসেম্বর এফসি গোয়ার কাছে পরাজিত হয়েছিল গোয়ার মাঠে। এরপর গত 2.5 মাস মোহনবাগান অপরাজিত। মোহনবাগান আবার 8ই মার্চ গ্রুপ লিগের শেষ ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হচ্ছে। এফসি গোয়া এবং মোহনবাগান দুই দলই সরাসরি সেমিফাইনাল খেলবে। সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি মুখোমুখি হবে তো ফাইনালেই হবে। প্লে অফে ফাইনালের আগে মুখোমুখি হচ্ছে না মোহনবাগান এবং এফসি গোয়া, এটা নিশ্চিত। কিন্তু এই ম্যাচটা মোহনবাগানের ফুটবলারদের কাছে মর্যাদার, কারণ তারা এবারের ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়া ছাড়া বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরেছিল। সেই বেঙ্গালুরুকে কিন্তু তারা সমর্থ হয়েছিল কলকাতার মাঠে হারাতে। ইতিহাসের কি পুনরাবৃত্তি হবে? এফসি গোয়াকেও কি মোহনবাগান হারাতে পারবে? এটাই এখন এই ম্যাচের টিআরপি। এই ম্যাচে মোহনবাগান হেরে গেলেও মোহনবাগান লিগ শিল্ড পাবে 8ই মার্চ। এই ম্যাচে মোহনবাগান জিতলেও তাদের পয়েন্টের অবস্থানটা একেবারে রেকর্ড সংখ্যক 56 পয়েন্টে তারা পৌঁছে যাবে। মিলিয়ে এই ম্যাচের কিন্তু গুরুত্ব আছে। এটা অনেকটাই হয়তো মোহনবাগানের কাছে চ্যালেঞ্জ, হারের বদলা নেওয়ার ম্যাচ। যদিও ফুটবলাররা পেশাদার, তারা সেভাবে দেখছেন না। কিন্তু এই ম্যাচে মোহনবাগান তাদের অধিনায়ক শুভাশিস বসুকে পাচ্ছেন না। এছাড়া নেই রাজবংশী এবং দীপক টাংরি, অর্থাৎ মাঝমাঠে ডিস্ট্রাকটিভ ভাব হিসেবে যাদের আমরা খেলতে দেখেছি চলতি মরশুমে, তাদের মধ্যে নিয়মিত 2 খেলোয়াড় দীপক টাংরি এবং রাজবংশী নেই। এর মধ্যে দীপক টাংরি নিয়মিত খেলোয়াড়, রাজবংশী ওই জায়গাটায় দ্বিতীয়ার্ধে সাধারণত নেমে থাকেন। খুব কম ম্যাচই তিনি প্রথম একাদশে সুযোগ পেয়েছেন, কিন্তু ইউটিলিটি প্লেয়ার। কি হবে সেখানে? কি আমরা দেখতে পাবো গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে আসতে হবে প্রথম থেকে। এছাড়া অনিরুদ্ধ থাপা আছেন, আপুইয়া আছেন। দেখে নিতে হবে কাকে খেলান মলিনা। আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা দুজনেই প্র্যাকটিস করছেন, পুরোদমে প্র্যাকটিস করছেন। তারা মোটামুটি ফিট আছেন, কোনো সমস্যা নেই, শারীরিক সমস্যা নেই। সেই জন্য আমরা দেখতেই পারি সেই ম্যাচে আপুইয়াকে এবং অনিরুদ্ধ থাপাকে। অনিরুদ্ধ থাপা ফিরলে মোহনবাগান মাঝমাঠ কিন্তু আরও একটু বেশি জমাট বাঁধবে। আমরা মাঝখানে দেখেছিলাম অনিরুদ্ধ থাপা না থাকায় মোহনবাগানের মাঝখানটায় মিডল করিডোরে ফাঁক ফোকর সৃষ্টি হচ্ছিল। দেখা যাক এই পরিস্থিতি কিভাবে সামাল দেন। আমাদের নজর থাকবে ভিনসেন্ট ফার্নান্ডেজের ওপর। ফুটবল প্রেমীদের নিশ্চয়ই নজর থাকা উচিত এই ছেলেটির প্রতি। এফসি গোয়ার এই নতুন ছেলেটি কিন্তু এবারের ইন্ডিয়ান সুপার লিগের আবিষ্কার। আপাতত 22 ম্যাচে 7 গোল করেছে। লিস্টন মনবির নিঃসন্দেহে মোহনবাগানের সম্পদ, তারা আছে। কিন্তু আশিক কুরিয়ানকে ভবিষ্যতে যদি তারা ছেড়ে দিয়ে এই ছেলেটির দিকে হাত বাড়ায়, অবাক হবার কিন্তু কিছু থাকবে না। মোহনবাগান কিন্তু লিস্টন কোলাসরকে ঠিক ভিনসেন্ট ফার্নান্ডেজের যখন প্রতিশ্রুতিবান ফুটবলার হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন লিস্টন, তখনই কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তিতে তুলে নিয়েছিল। দীর্ঘমেয়াদী চুক্তিতে খেলোয়াড় তুলে আনা একটা আর্ট, এবং সেটা বিনয় চোপড়ারা খুব সুচারুভাবে করে থাকেন। এখানে উল্লেখ্য 100 বলের ক্রিকেটে
টিম কিনেছেন আম্বানিরা এবং সঞ্জীব গোয়েঙ্কাও। সেই কাজেই তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন এবং সেখানে ইপিএলের খেলা দেখেছেন। বিনয় চোপড়া, সামাজিক মাধ্যমে বলা হচ্ছে ইপিএলে খেলোয়াড় খুঁজতে গিয়েছিল মোহনবাগান, ব্যাপারটা আদৌ তা নয়। তিনি তার সংস্থার কাজেই গিয়েছিলেন এবং সেই ফাঁকে তিনি একটা ইপিএলের ম্যাচ দেখেছেন। তার সেই গ্যালারিতে বসে থাকা অবস্থা তার ছবি ভাইরাল হয়েছে। নিঃশব্দে কাজ করেন মোহনবাগানের এই চিফ টেকনিক্যাল অফিসার। মাঠে সাইড বেঞ্চে মিস্টার ঘোষাল, যিনি ইস্ট বেঙ্গলের সিটিও, যিনি প্রায় পরামর্শ দেন কোচকে, চিফ কোচকে। তার মতো এনাকে দেখা যায় না। ইনি পর্দার আড়ালে কাজ করেন এবং পর্দার আড়ালে কাজ করতে গিয়ে খেলাটা দেখতে গেছেন এবং সেটাই ভাইরাল হয়েছে। তার সাথে কিন্তু প্লেয়ার রিক্রুট হচ্ছে, ইপিএল থেকে মোহনবাগানের প্লেয়ার আসছে, এরকম মনে করার কোনো কারণ নেই। মোহনবাগানের প্রায় সব বিদেশির সঙ্গেই দীর্ঘমেয়াদী চুক্তি আছে, গ্রেগ স্টুয়ার্ট ছাড়া। গ্রেগ স্টুয়ার্টের একটা রেকারিং ইনজুরি আছে, তার বয়সটা বাড়ছে। জনি কাউকাকে সময় মতো ছেড়ে দিয়ে বুদ্ধিমানের কাজ করেছিল মোহনবাগান। গ্রেগ স্টুয়ার্টের ক্ষেত্রে মোহনবাগান কী সিদ্ধান্ত নয় আমাদের তাকিয়ে থাকতে হবে। এবং পাশাপাশি এই ম্যাচটা এফসি গোয়া এবং মোহনবাগান ম্যাচের কিন্তু গুরুত্ব রয়েছে। লিগ টেবিলে গুরুত্ব নেই, গুরুত্বটা অন্য জায়গায় রয়েছে। এবং জাতীয় কোচ মানালো, তার সামনে মোহনবাগানের যেসব খেলোয়াড়রা আছেন জাতীয় ক্যাম্পে ডাক পাওয়ার জন্য সুযোগের অপেক্ষায় আছেন, তারা নিজেদের মেলে ধরার চেষ্টা করবেন। বিশাল কাইফ আবার আমরা আশা করব এমন কিছু তিনি সেভ করবেন যাকে এই যে 3টি ম্যাচ আছে এই মাসে জাতীয় দলের হয়ে, যাতে জাতীয় দলের কোচ মানালো এই বিশাল কায়েতকে খেলাতে বাধ্য হন। এমনই পারফরমেন্স আমরা আশা করছি বিশাল কায়েতের কাছ থেকে।